ডু এ নেচার অফ রেডিয়েশন ম্যাটারের কোশ্চেনটা আমাদের বলছে দ্য নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড ওয়ান অ্যান্ড অ্যাভারেজ emitted by the source of monochromatic light of wavelength 600 nanometer when it delivers the power of 3.3 into 10 to the minus 3 watt. তো এখানে আমাদের কতগুলো ফোটন পার সেকেন্ডে এমিট করছে তো সেটা আমাদের বের করতে হবে। যেমন আমাদের কোশ্চেনে যেটা বলা হয়েছে চলো যে পাওয়ার ডেলিভারি করা হচ্ছে সেটা হলো P equal to 3.3 into 10 to the minus 3 watt, আর যে লাইট ইউজ করা হচ্ছে লাইট সোর্স এক্ষেত্রে সেটা হলো আমাদের তার ল্যামডা বলা আছে মানে ওয়েভলেন্থ 600 ন্যানোমিটার। তো আমাদের বের করতে হবে যে পার সেকেন্ডে কতগুলো ফোটন এমিট হচ্ছে এক্ষেত্রে, তো সেটা আমরা ধরে নিলাম n, তো n এর ভ্যালু বের করতে হবে। তো এখন আমরা যদি একটা ফোটনের এনার্জি বের করে সেটা দিয়ে এই যে পাওয়ার আছে এটাকে ভাগ করে দিই তাহলে অবশ্যই এনার্জি ভ্যালু পেয়ে যাবো, কারণ এই যে এনার্জি এই যে পাওয়ারটা বলা আছে E সেটা হলো আমাদের টোটাল যতগুলো ফোটন আছে তার টোটাল এনার্জিটা। তো ফার্স্টে আমরা ফোটনের এনার্জি E বের করবো, সেটা বলতে hc/λ। তো h এর ভ্যালু আমাদের কোশ্চেনে এটা বলা আছে যে 6.6 into 10 to the minus 34, আর যে আমরা ক্যালকুলেশনটা পরে করব একেবারে বসিয়ে। তো তাহলে আমাদের নাম্বার অফ ফোটন এমিটেড পার সেকেন্ড কত হয়ে যাবে n ইকুয়াল টু আমাদের হয়ে যাবে p/e, তার মানে p/hc/λ। তো hc/λ হলো এই ল্যামডাটা উপরে চলে গেল, তাহলে আমাদের চলে আসলো p/hc। এখন n ইকুয়াল টু তাহলে আমরা হচ্ছে p এর ভ্যালু মধ্যে বলা আছে 3.3 into 10 to the minus 3, ল্যামডা হলো 600 ন্যানোমিটার, তাহলে 600 into 10 to the minus 9 মিটার, আর h বলা আছে আমাদের কোশ্চেনে 6.6 into 10 to the minus 34, আর c এর ভ্যালু এটা। তো এখানে এটা বেড়ে গেল, যে 2 চলে আসলো, 3 into 6 তার মানে 100 চলে আসলো। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের উপরে আসছে -3 -9 মানে -12, আর 10 আর 100 মানে হলো আমাদের 10 স্কয়ার, তাহলে উপরে চলে আসলো 10 to the minus 10 আর নিচে চলে আসলো 10 to the power minus 34 plus 8, তার মানে -26। তো এটা উপরে চলে গেলে +26 হয়ে যাবে, তার মানে আমাদের ফাইনালি আসবে 10 to the power 16। তো এক্ষেত্রে নাম্বার অফ ফোটন ইমিটেড সেটা হলো 10 to the power 16। তো এটা আমাদের কোশ্চেনে অপশন সি এর সাথে মিলে যাচ্ছে।